মাধ্যমিক পরীক্ষার্থীকে মার, বাবা তৃণমূল নেতা হওয়ায় ছেলেকে মার। আরো বিস্তারিত জানাবে অনুপম, রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, হ্যাঁ তো দেখো জোনেলা, এই যে বাদুড়িয়ায় একদম মাধ্যমিক পরীক্ষার্থী তাকে মারধর করেছে এবং সেই হাসপাতালে প্রায় 6 ঘন্টা চিকিৎসাধীন থাকার পর ভোর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। তার পরিবারের লোক যেহেতু মোদির মাধ্যমিক পরীক্ষা, সেই জন্য তাদের নিজেদের রিক্সে তাকে ছুটি করে নিয়ে বাড়ি নিয়ে যায়। এই যে মাধ্যমিক পরীক্ষার্থী, তাকে মারধর করেছে হাসানুর সরকার বলে এক আইএসএফ নেতা, তার বিরুদ্ধেই অভিযোগ। যেটা মূলত অভিযোগ, এই যে ছাত্র সোহেল মন্ডল এর বাবা, তিনি একজন তৃণমূলের একজন মেম্বার। তিনি আইএসএফ এর থেকে একসময় জিতে তারপরে তৃণমূলে যোগদান করে এবং সেই আগেই কাল রাত্রিরে যখন এই আইএসএফ নেতার বাড়ির সামনে দিয়ে এই ছাত্র সোহেল মন্ডল যাচ্ছিল, ঠিক সেই সময় ওই শাহানুর সরকার, যিনি আইএসএফ নেতা, তিনি ওই ছাত্র বাবার বিরুদ্ধে কটূক্তি করে। তখন এই ছাত্র প্রতিবাদ করলে তখন তাকে ধরে ঘরের ভেতরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে, অসুস্থ হয়ে পড়ে। চিৎকার চেঁচামেচিতে তার পরিবারের লোকজন ছুটে আসে এবং তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। এবং এই বিষয়ে পুরো বিস্তারিত বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করলে একেবারে এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। অনুপম, সঙ্গে থাকো। আমার প্রতিবেশী একজনা, সে আমার ছেলেকে ঘরে দরজা দিয়ে আটকে যেভাবে মারধর করেছে, ওর পিঠে কত দাগ হয়ে গেছে বা দুটো হেঁটোর মালা হ্যামারেজ হয়েছে। ও এখন চিকিৎসারত আছে। আমি টিএমসির মেম্বার, তারা আমার প্রতিবেশী, ওরা আইএসএফ করে। আগে আইএসএফের মেম্বার ছিলাম, আমি পরে টিএমসিতে যোগ দিয়েছি। হয়তো সেই রেসের বসে ও মারধর করেছে। একটা ছেলে, সে নাকি ওখানে নেতৃত্ব দেয় আইএসএফের। আমি তাকে প্রথমেই ধিক্কার জানাই। এত অকথ্যভাবে তাকে মারধর করা হয়েছে, তাকে একটা ঘরের ভিতরে তালাবন্দি করে তার সারা পিঠে, তার শরীরে প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একে ধিক্কার জানাই। যে বা যারা মেরেছে, আমার কাছে যেটা খবর এসছে যে তাদের পারিবারিক বিষয়। তবে যদি সে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী হোক, কিংবা তৃণমূলের কর্মী হোক, কিংবা বিজেপির কর্মী হোক, একটা পরীক্ষার্থীকে মারা এটা অন্যায়। প্রশাসনকে বলবো আইনি যে ব্যবস্থা নেওয়ার, সে ব্যবস্থা নিতে হবে এবং সেটা নিক, কোনো দল না দেখে, কোনো রং না দেখে, কোনো কালার না দেখে।